আসসালামু আলাইকুম গাইস, ফারবি ডেইলি লাইফ চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো সকাল সকাল উঠে তো রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করব কি দেখো, আজকে রান্না করব আমি সেদিন যে মাছ নিয়ে আসছিলাম, ওই মাছে যে ডিম হয়েছিল, মিরগে মাছে আর টাটকিনি মাছে, ওই মাছের ডিম দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাবো। তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই তো ডিমগুলো নিয়ে নিয়েছি, আর এখানে তো আলু কেটে নিয়েছি, আর এই তো কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি, পেস্ট বাইটে নিয়েছি, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে পেস্ট কুচি, আর আছে টমেটো কুচি, আর আছে অল্প করে মরিচ চনো। তো চলো রেসিপিটা শুরু করি। আমি আজকে মাছের ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওর সাথেই থাকো। তো গাইস, ডিমটা আগে মেখে নিয়ে আমি ভালো করে, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিমের রেসিপিটা বানাই। তো তোমরা এভাবে খাইছো কিনা আমাকে কমেন্টের মাধ্যমে জানাইও। তো আমি ডিমগুলো মেখে নিয়েছি, এখন এখানে দিয়ে দেবো পেস্ট কুচি। এখন প্রথমে দিয়ে দেবো আমি পেস্ট কুচি, আর এই তো দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আর দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই তো দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেবো হলুদের গুঁড়া, আর দেবো অল্প করে মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিই। এই তো আমি মাখিয়ে নিয়েছি, এখন আমি বড়াগুলো ভেজে নেব। তো এই তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তো এখন আমি কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিচ্ছি, এখন আমি বড়াগুলো দিয়ে দেব। তো এখন আমি বড়াটা উল্টে দিয়ে একটা একটু ভাজা হয়ে গেছে, এখন এরকম অল্প অল্প করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। তো এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই তো উঠিয়ে নিয়েছি, এখন আমি আবার দিয়ে দেবো বড়া। এখন ছোট ছোট করে দেবো, তখন বড় বড় হয়েছে। একটু রাখতে দিয়ে দিই। ও হোক, আমার ওই পিঠে ভাজা। তো এখন আমি ওই পিঠে উল্টেই দিই, এক সাইড তো ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টেই ভেজে নেব। তো এরকম করে আমি সবগুলো বড়া ভেজে নেব। তো গাইস, এই তো আমি বড়াগুলো উল্টাই পাল্টাই ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। চুলাটা কমাই দিই, চুলাটা একটু কমাই দিই, এতে পুড়ে যাবে। এটা হয় না, এই সেটটা উল্টে দিই। প্রচুর তেল টানে, দেখো ডিমের বড়ায় প্রচুর তেল টানে। অনেকগুলো কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলগুলো টেনে নিয়েছি। তো এই তো আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এরকম করে আমি সবগুলো বড়া ভেজে নেব। এই দেখো কতগুলো বড়া হয়েছে, আরো তো আছে। এখন একটু তেল দিয়ে দিই। ঠিক করে দেখো,
তো গাইস, এই তো আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এখন আমি মাছের ডিম দিয়ে কি করব তোমরা কি কেউ বলতে পারো? তো চলো দেখো আমি কি করি, মাছের ডিম দিয়ে কি রান্না করি আর কিভাবে রান্না করি। তো আমার ভিডিওর সাথেই থাকো। তো এই তো রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এই তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে একটা তেজপাতা এরকম 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। তো এখানে তো আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করবো, তার জন্য পেঁয়াজ কুচিটা একটু কম দিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন তেলের সাথে ভেজে নিই ভালো করে, তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। তো এই তো পেস্টে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো বেটে রাখা পেস্টগুলো। পেস্টটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ বাটাটা দিলে হয় কি, তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়, তরকারির ঝোলটা আর খেতে অনেক ভালো লাগে। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্টটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিই যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই তোমার পেস্টে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দেব। অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর দিচ্ছি টালা জিরের গুঁড়ো। তো দেখো মশলাটা তো কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে ভালো করে নিয়েছি, মশলার সাথে কষিয়ে নিই। তো আমি আলুটা কষাই নেওয়ার জন্য এখানে একটু পানি দিয়ে দেবো, অল্প করে একটু পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেব। দেখি আমার আলুটা কষানো হয়েছে কি না। এই তো দেখো আলুগুলো কষানো হয়ে গেছে, আর এই যে তরকারি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি আরও কিছুটা সময় কষিয়ে নিই, কষিয়ে তারপর ঝোল অ্যাড করে দেবো। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো, আর মাছের ডিমের এই তরকারিটা তো খেতে অনেক মজা লাগে, আমার ছেলে তো অনেক পছন্দ করে। এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, ঝোলটা ফুটুক, তারপর আমি বড়াগুলো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো দেখি ঝোলটা ফুটে উঠছে কিনা। তো এই তো দেখো ঝোলটা ফুটে উঠছে, এখন আমি মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো। আর এই বড়াগুলো ঝোলটা টেনে নেবে, তার জন্য একটু ঝোল বেশি দিয়েছি। নাড়াচাড়া দিয়ে দিই। এখন আমি কিছু টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। এটা তোমরা শুধু পেস্ট টমেটো দিয়ে ভুনা করতে পারো, আর এভাবে আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করতে পারো, যে যেভাবে খাইতে পছন্দ করো। তো এতে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখি আমার তরকারিটা কত দূর হইল। তো এই তো দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। একটু ঝোল ঝোল রাখবো, কারণ মাছের ডিমের এই বড়াগুলো ঝোল টেনে নেবে। ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো গাইস আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু টালা জিরাগুলো দিয়ে উঠিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি একটু টালা জিরার গুঁড়ো। আমি কিন্তু রান্নার শুরু তো টালা জিরা গুঁড়ো দিয়েছিলাম, আর এই পর্যায়ে একটু টালার জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিই। তো এই তোমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো গাইস আমার রান্নাটা তো হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আমার রান্নাটা। তো এই দেখো আমার মাছের ডিমের তরকারিটা দেখো কেমন হয়েছে। এই তরকারিটা কিন্তু খেতেও অসম্ভব মজা হবে। তো গাইস তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো
তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা আর আমার পাশে থাকবা আর আমাকে সাপোর্ট করে যাবা আর বেশি বেশি করে শেয়ার করে দেবা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।